উচ্ছেদ অভিযান আরও চলমান থাকবে। ওনারা যখনই বসার চেষ্টা করবে বা ওইভাবে করবে, তখন আমাদের ভার্সিটি থেকে প্রশাসনকে বিষয়টা বারবার জানানো হবে এবং প্রশাসন এই বিষয়ে আবার স্টেপ নেবে আমরা এই আশা করি। এই উচ্ছেদ অভিযানটা আসলে নিয়মিত চলমান থাকতে হবে, নাইলে এটার সম্পূর্ণ সমাধানটা আমরা পাবো না। কারণ হলো আমাদের মোটামুটি 1 সপ্তাহ আগে এই উচ্ছেদ অভিযানটা এরকম আমাদের ভার্সিটি থেকেই হয়েছে, কিন্তু তারপর ওনারা আবার বসছে। তো এই কারণে এই উচ্ছেদ অভিযানটা হলো নিয়মিত চলমান রাখতে হবে। আবার সাথে সাথে খুবই দাম রাখে এবং এই যে আমাদের এখানে কৃষি ইউনিভার্সিটি আছে, আমাদের এটিআই আছে এবং সোহরাওয়ার্দীর মেডিকেল স্টুডেন্ট আছে, এদের যাতায়াতে এত পরিমাণ সমস্যা, রোগীদের যাতায়াতের তীব্র সমস্যা এবং যানজট কন্টিনিউ এখানে চলতেই থাকে। তো তাদেরকে বারবার উচ্ছেদ করা হচ্ছে, বলা হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে, কিন্তু তারা কোনো মতেই শুনছে না। যে আজকে উচ্ছেদ করা হচ্ছে, 3 ঘন্টার মধ্যে আবার ওরা কন্টিনিউ বসে যাবে। এই চলমান এই যে অভিযানটা, এটা যদি কন্টিনিউ না থাকে, ওদেরকে কেউ এখান থেকে সরাতে পারবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, হয়তো 2 মাস 3 মাস 4 মাস আগেও এরকম হয়েছে, হওয়ার পরে ওরা 2-1 দিন পর আবার এসে কন্টিনিউ বসে গেছে। তো এই অভিযানটাকে আরো জোরদার করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। আজকে ম্যাজিস্ট্রেট মহোদয় আসছেন, আমি বলবো যে নিয়মিত এই যে অভিযানটা যদি জোরদার করে, তাহলে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ আশা করা যায় যে এখানে আমরা একটা সুন্দর পরিবেশ পাবো। পূর্বে ফ্যাসিস্টের ন্যায় এটা ছিল যে ওদের দৈনিক চাঁদা ছিল, মাসিক চাঁদা ছিল। এখনও কিছু কিছু সন্ত্রাস যে ওদেরকে লিড দেওয়ার চেষ্টা করছে, অপশক্তি এখনও বাংলাদেশে বিদ্যমান, ওদেরকেও একটা পিছন থেকে লিড দিচ্ছে, কিন্তু ওরা কেউ বলতে চাচ্ছে না যে অমুকে লিড দিচ্ছে বা অমুকা করছে। কিন্তু আমরা এখানে থাকার সুবাদে, আমরা এখানে যেহেতু প্রতিনিয়ত থাকি, যাতায়াত করি, সেই সুবাদে আমরা আর কি ওগুলা বুঝতে পারি যে এই জিনিসটা আসলে এই দল বা এই সংগঠন ওদেরকে লিড দিচ্ছে। বিশেষ করে দেখি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হৃদরোগ ইনস্টিটিউট, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, সাথে হচ্ছে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। প্রত্যেক স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী সবাই এই দিক দিয়ে যাতায়াত করে। হয়তোবা কেউ বাসায় যায়, কেউ টিউশনের জন্য যায়, স্টুডেন্টরা তাদের যাতায়াতের জন্য প্রচুর পরিমাণে সমস্যা হয়। বিশেষ করে আমরা জানি যে এই জায়গাগুলো ফুটপাথ, কিন্তু পাশে বাইক বা অন্যান্য গাড়িগুলো চলার জন্য এই রাস্তা। এইখানে ফুটপাতের দোকান থাকার কারণে স্টুডেন্টদেরকে বাধ্য হয়ে যেখানে 4 চাকা বা 2 চাকার যান চলাচল করে, সেই জায়গায় তাদেরকে চলতে হয়। এই বিষয়টাতে স্টুডেন্টরা হুমকির মুখে থাকে যে আসলে কখন কি হয়, কোন দিকে গাড়ি এসে চাপা দেয়। এটা একটা খুব বেশি কনসার্নিং বিষয়। সেই জন্য এই যে সোহরাওয়ার্দী এটিআই, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলের যৌথ অভিযান, সাথে সিটি কর্পোরেশন, সেনাবাহিনী সহ, এখানে তেজগাঁওয়ের এডিশনাল এসপি স্যার সহ সবাই মিলে, সকলের আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার সহ সকলের সহযোগিতায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সকলের সহযোগিতায় এখানে আজকে এই উচ্ছেদ কাজ চলমান এখন পর্যন্ত আমরা দেখতেছি। আমাদের প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যেটা, যে এইটা যেন স্থায়ীভাবে হয়। সাথে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে দোকানপাটগুলো এখানে আছে, এই দোকানপাটের উপর একটা ফ্যামিলি নির্ভর করতো। আমাদের কাছে, আমি একজন শিক্ষার্থী হিসেবে প্রশাসনের কাছে অনুরোধ করব, বাংলাদেশ সরকারের কাছে, যে তাদের লিস্ট আউট করে তাদেরকে যেন অন্য কোনো একটা জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এই দিকটার দিকে আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব। শিক্ষার্থীরা যেমন সিকিউরিটির দিক থেকে যেন কোনো সমস্যা না হয়, সেই দিকটা এই দিক দিয়ে আমরা সন্তুষ্ট। যারা এখানে কর্মসংস্থানের উপর নির্ভর করত, তাদেরকে যেন প্রশাসন বা বাংলাদেশ সরকার অন্য কোনো জায়গায় তাদেরকে শিফট করে বা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, এটা আমার প্রশাসনের কাছ থেকে অনুরোধ থাকে।